আসসালামু আলাইকুম। আমাদের ছাদ বাগান দেখেন, আমাদের ছাদ বাগানে ঢেঁড়স, পুঁইশাক অনেক সুন্দর। আসলে এগুলো কত বছরের ঢেঁড়স গাছ, তাই গাছগুলো একটু ছোট। মানে কেটে ছোট করে ফেলছি। মাশাআল্লাহ দেখুন পুঁইশাক, ঢেঁড়স, পুঁইশাক, আলু এগুলো একসাথে সবজি রান্না করে মুরগিকে খাওয়াবো, সাথে আমরাও খাবো। এই শাকসবজি মেশানো ভাতে এতই পুষ্টিগুণ থাকে যে মুরগি দৌড়ায়া বড় হবে। এবং মুরগি অনেক সুস্থ থাকবে। আর মুরগি প্রচুর ডিমও দিবে। আমরা কিন্তু এগুলোই খাওয়াই। আপনি ব্যবসার লাভ তখনই পাবেন, যখন আপনি সস্তা খাবার খাওয়াবেন। দামি খাবারে কিন্তু লাভ নেই। আর সস্তা খাবার কিন্তু ঘরে অভাব নেই। যেকোনো ধরনের খাবার আপনি ঘরে যা খান, এগুলো যদি মুরগিকে খাওয়ান, দেখবেন মুরগি বিশেষ করে দেশি মুরগি, কারণ অন্যান্য মুরগি কিন্তু এগুলো খায় না। দেশি মুরগিগুলো খুব পছন্দ করে ঘরের খাবার। দেখেন আমার দেশি মুরগির বাচ্চাগুলো কত পারাবারি মারামারি করে এই খাবারগুলো খাচ্ছে। ওদের একেকটা বেস আলাদা করে রেখে আমি খাবার খাওয়াই। খাবার শেষ হলে তারপরে আবার ছেড়ে দেই। আর বড় মুরগিগুলো অনেক মারামারি করে। দেশি মুরগিরা একটু স্বার্থপর হয়। তারা বেশি জায়গার মধ্যে বড় হয় তো। ঘেঁষাঘেঁষি করে কাছাকাছি করে থাকলে ওরা এরকম মারামারি করত না। কারণ দূরে থাকে, অনেক বেশি পরিসরের মধ্যে ওরা বড় হয়। এজন্য ওরা একজন আরেকজনের কাছাকাছি গেলে একটু ঠোকাঠুকি, মারামারি এগুলো করবেই। এটা কোনো সমস্যা না। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর করে খাচ্ছে। আর এইভাবে যদি আপনি সবকিছু খাওয়ান, তাহলে দেখবেন আপনার টাকাও বাঁচবে, আপনার মুরগিও ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।